নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ সয়াবিনের ডাল। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের ভিতরে আমি 100 গ্রাম সয়াবিন ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আর দেব সামান্য একটু লবণ। এটাকে আমি একটা সিটি দিয়ে নেব। খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই, একটা সিটি দিলেই হবে। সয়াবিনটা প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলে কি হয়, সয়াবিনটা খুব সফট হয়, খেতেও খুব ভালো লাগে। দেখুন সয়াবিনটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। আর ওই প্রেসার কুকারের ভিতরেই আমি 200 গ্রাম ছোলার ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি, সেই ডালটা আমি দিয়ে দেব। এবার দেব সামান্য একটু লবণ আর দেব পরিমাণ মতো জল। এটাকে আমি 4টে সিটি দিয়ে নেব। ডালটা একবারে খুব বেশি গলিয়ে নেব না, একটু আস্তে আস্তে থাকবে, সেই রকমভাবেই আমি ডালটাকে সেদ্ধ করে নেব। এদিকে ডালটা তারে সেদ্ধ হোক, তার মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। জারের ভিতরে আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচের মতো চালমগজ, আর দেব 1 চামচের মতো পোস্ত। বন্ধুরা, এখানে আমি আদাটা দিতে ভুলে গেছিলাম, আপনারা এখানে আদাটা অ্যাড করে নেবেন। আর টমেটোটা, যদি টমেটো থাকে তাহলে অবশ্যই টমেটোটা দেবেন। আমার আজ টমেটোটা ছিল না, তার জন্য আমি টমেটোটা দিতে পারিনি। এখানে দেখুন আমার মশলার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার ভেতরে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর ভেতরে আমি দিয়ে দেব 1 চিমটের মতো হিং। এবার আমি এখানে দিয়ে দেব 1 চিমটের মতো হিং। এই হিং দিয়ে আমি এই ফোড়নটাকে আর একটু ভেজে নেব। দেখুন ফোড়নটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর ভেতরে মশলার পেস্টটা দিয়ে দেব, আর দেব একটু বাটি ধোয়া জল। এবার এই মশলাটাকে আমি একটু মিশিয়ে নেব। এর ভেতরে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করেছি। আর এখানে আমি কালারের জন্য আমি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি এবার দিয়ে দেব 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দেব স্বাদ মতো চিনি। যেহেতু নিরামিষ রান্না আর ছোলার ডাল, ওই কারণেই একটু চিনির ব্যবহার তো করতেই হবে। চিনি দিলে খেতেও খুব স্বাদ হয় তরকারিটা। এবার চিনি দিয়ে আর গরম মশলা দিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, মশলার গা থেকে তেল ছাড়া পর্যন্ত। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সয়াবিনগুলো দিয়েও আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা খুবই চটজলদি হয়ে যায়। আর বাড়িতে যখন কোনো সবজি থাকে না, তখন অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়। এখানে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলার ডালটা।
দেখুন ডালটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করে নেইনি, হালকা একটু দানা দানা আছে, সেই রকমভাবেই আমি সেদ্ধটা করে নিয়েছি, কেননা এখনও রান্না করতে করতে আরও সেদ্ধ হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা সাইডে নামিয়ে রেখে দেব। আর আমি একটা গোল হাতা নিয়েছি, হাতার ভিতরে 1 চামচ বাটার নিয়েছি, আপনারা এখানে চাইলে ঘিটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দেবো 1 চিমটের মতো হিং, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো। এটা দিয়েই আমি একটু ভালো করে মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। মাখনটা যখন পুরোপুরি গলে যাবে তখন আমি এই তড়কাটা ডালের ভেতরে দিয়ে দেব। এটাই হচ্ছে এই ডাল রান্নার সিক্রেট মশলা। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর হয়। তড়কাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি এটা ডালের মধ্যে ঢেলে দেব। এই তড়কাটা দেওয়ার কারণেই ডালটা একটা সুন্দর একটা গন্ধ বেরোয়, আর টেস্টটাও খুব সুন্দর আসে। আর এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা, লুচি সবারই সঙ্গে খেতে ভীষণই সুন্দর হয়। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ আমি গরম গরম ভাতের সঙ্গেই সার্ভ করছি। আপনারা চাইলে লুচি, রুটি, পরোটা সবারই সঙ্গেই সার্ভ করতে পারেন। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।